এই যুদ্ধের জয় আমাদের অনিবার্য। জাফরের জয়, কিন্তু জাফরের পরাজয় হলে ভালো হয়। তোমার মতো বুদ্ধিমুখের মুখে এই কথা শোভা পায় না। নইলে এই যুদ্ধে জয় হলে মির্জাফরের শক্তি আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে জনাব। মির্জাফরকে তুমি জানো না? সে কোরআন স্পর্শ করে আমার সাথে শপথ করেছে সে কখন আমার বিরুদ্ধে আচরণ করবে না। এই যে আসুন আসুন জিবাউ চলেন। ঝাবরা, এই যুদ্ধের সেনাপতিকে? কেন আপনি? আমাকে যদি আপনি সেনাপতি জানেন তাহলে সৈন্য পরিচালনার ভার আমার উপর অর্পণ করে আপনি নিশ্চিন্তে থাকুন। বৃথা উপদেশ দিয়ে আমার ধৈর্যচ্যুতি ঘটাবেন না। গোলাম হোসেন। জনাব। মির্জাফরের এই অগ্নিমূর্তির অর্থ কি? দুর্জনের ছলের অভাব হয় না জাহাপনা। কোন ছলে কখন যে বেঁকে বসে কেউ তা বলতে পারে না। তাই বুঝেই তো আমি তাকে স্পষ্ট আদেশ দিতে পারলাম না। নবাবের ইঙ্গিতে যে আদেশ, তা বুঝবার শক্তি অনেকের মাঝেই থাকে না। আর আদেশই যারা অমান্য করে ইঙ্গিতকে তারা তো উড়িয়ে দেবেই। সব ব্যাপারে দেখছি তোমরা দুজনেই একমত। ভাড় আর নর্তকীর যে একই কাজ জাহাপনা, নবাবের মনোরঞ্জন করা। জাহাপনা, সিপাহসালার আর কাল বিলম্ব করলে পরাজয় আমাদের অবশ্যম্ভাবী। সমগ্র ইংরেজ বাহিনী আমাবনে আশ্রয় নিয়েছে। আমাদের গোলাবর্ষণে তাদের কোনো ক্ষতি করতে পারছে না। রাজা মোহনলাল, জাহাপনা, তুমি আমার ভাইয়ের মতো প্রিয়। আমার শর্ত তোমাকেই রক্ষা করতে হবে ভাই। মির্জাফরের অপেক্ষায় না থেকে তোমরাই অগ্রসর হও। জাহাপনা, আষাঢ়ের আকাশ কৃষ্ণ মেঘে ছেয়ে গেছে। হয়তো এখনই ঝড় আসবে। জানলা, আমার সঙ্গে কথা বললে যুদ্ধ ভাবনা কখন ভাববেন জনাব? যুদ্ধের কথাই তো আমি তোমাকে বলতে চাই। মন দিয়ে শোনো। আমার অধিকাংশ সৈন্য রয়েছে মির্জাফর, জর্জিয়াল লতিফ, রায়দুল্লাহের অধীনে। আপনার সৈন্য ওদের অধীনে কেন জনাবরা? তোমাকে এসব বলা বৃথা। গোলাম হোসেন, জাহাপনা, যুদ্ধ দেখে আলিয়া এমন ভয় পেয়েছে ওর বুদ্ধি লোপ পেয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করছে আমার সৈন্য আমি সেনাপতিদের আন্ডারে কেন রেখেছি। সে কি আলেয়া, তুমি শোনোনি কথা? আপনা ধন পরকে দিয়ে তৈবক্য মরে কাথা বয়ে। তুমিও পরিহাস করছো গোলাম হোসেন। পরিহাস নয় জাহাপনা, আমি প্রকৃত অবস্থায় বর্ণনা করছি। নবাবের জায়গির পান বলেই তো সেনাপতিরা সৈন্য রক্ষায় সমর্থ। অথচ আশ্চর্য এই যে সৈন্যরা নবাবের আদেশ পালন করে না। যুদ্ধের সময় নবাবকে ওই সেনাপতিদের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। তুমিও এসব কিছু জানো না। হ্যাঁ, সত্য বলেছেন জাহাপনা। আমরা সরল লোক, তাই সহজ কথাই বুঝি। কি তোমাদের সহজ কথা? সহজ কথা এই যে জয় নিশ্চিত জেনে যে সেনাপতি যুদ্ধ ঘোষণা না করে যুদ্ধ বন্ধ করে, হয় সে উন্মাদ, না হয় সে বিশ্বাসঘাতক। গোলাম
গোলাম হোসেন, সিপাহসালার মির্জাফর বিশ্বাসঘাতক। সে পরিচয় আপনি কি কখনো পাননি যাব না? খোঁজা পিতৃর কাছ থেকে যে পত্রখানা আমি উদ্ধার করে এনেছিলাম তাকে আপনি পড়েননি জাহাপনা? কিন্তু তারপরের কথা তোমরা বলে যাচ্ছ। মির্জাফর কোরআন স্পর্শ করে শপথ করেছে আমার বিরুদ্ধে আচরণ করবে না, নইলে আমি কি তাকে এই যুদ্ধে সেনাপতি করতাম? এমন সরল বিশ্বাসী লোকেরও এত দুর্নাম রটে। সেটা দুঃখেরই কথা আলেয়া। তার চেয়ে দুঃখের কথা বাংলার নবাবের এই সারল্যই আজ বাংলাদেশের অপরিসীম ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। গোলাম হোসেন, নবাবের বান্দা যে বুদ্ধি রাখে নবাব তারও অধিকারী নন না। হাত পা যার বাঁধা, নীরবে মার খাওয়া ছাড়া তার কি করার আছে গোলাম হোসেন? উপায় নেই গোলাম হোসেন, উপায় নেই। জনাব, আমার অপরাধ হয়েছে। তুমি যদি নবাব হতে, আমি বুঝতে পারছি তুমি মির্জাফরকে হুকুম দিতে। মির্জাফর তোমার হুকুম মানতো না, তুমি তাকে বন্দি করতে। খবর পেয়ে তার সৈন্যরা করত বিদ্রোহ, তোমার শিবির আক্রমণ করে তোমাকে করত হত্যা। তোমার নবাবী মুহূর্তেই শেষ। বুঝলে বুদ্ধিমান? আমি সব জানি, আমি সব বুঝি, তবু বাধ্য হয়ে মির্জাফরকে খাতির করি। তোমরা বিরক্ত হও, নিজের উপর আমি নিজেও বিরক্ত হই, কিন্তু কি করব গোলাম হোসেন? উপায় নেই। জাহাপনা, বলো সৈনিক। দুঃসংবাদ জাহাপনা। দুঃসংবাদ? সেনাপতি মির্জাফর, সেনাপতি মীর মদন। সেনাপতি মীর মদনও কি বিশ্বাসঘাতক? না, সেনাপতি মীর মদন আহত, উনি নিহত। মীর মদন নিহত, আর মোহনলাল রাজা ছিনতে আম্রবনের দিকে এগিয়ে চলেছে। তুমি যাও সৈনিক, তুমি যাও, রাজা মোহনলালকে বলো নবাব তারই পথ চেয়ে বসে আছে। তুমি যাও। জনাব জাহাপনা। আলেয়া, একটা কথা সব সময় তুমি মনে রেখো, তুমি বীরের বোন। এই যে জাফর আলী খান, শুনেছেন মীর মদন নিহত? শত্রুর গোলার সামনে বুক চিকিয়ে দাঁড়াবার নাম বীরত্ব নয় জাহাপনা। কথাটা মীর মদনের মৃত্যু তার এই অপবিশ্বাসকারিতা। মোহনলালেরও ওই দশা হবে। আপনার বুকে একটু ব্যথা লাগলো না সিপাহসালার? সবার শিবিরে দুর্বলা রমণীর না থাকাই উচিত।
জাহাপনা, আমার মতে আজকের মতো যুদ্ধ স্থগিত রাখাই উচিত। জয় যখন করায় আত্ম, বীর বদরের মৃত্যু সিপাহীদের দমিয়ে দিয়েছে জাহাপনা। আমাকেও সিপাহ চালার মীর মদনের মৃত্যু আমাকেও দমিয়ে দিয়েছে। ভগ্নোৎসাহ সিপাহীদের নিয়ে যুদ্ধ করলে শুধু সৈন্য নাশই হবে, যুদ্ধ জয় হবে না। রায়তুল্লাহ, ইয়ার লতিফ এরা আমার সঙ্গে একমত। শুধু উদ্যত ফরাসি সিংফিরে আর মোহনলাল এই যুদ্ধনীতির মোটা কথাটা বুঝতে অসমর্থ জাহাপনা। বুঝতে কিছু আমিও পারছি না সিপাহ সালার, বুঝতে আমিও কিছু পারছি না। আপনি যা ভালো মনে করুন করুন। খুব দুর্বোধ্য তো নয় জাহাপনা। আমার মতে আজকের মতো যুদ্ধ স্থগিত রেখে সৈন্যদের বিশ্রামের সুযোগ দিয়ে কাল সকালে আমরা যদি নবোত্তমে ক্লাবকে আক্রমণ করি, তাহলে কিছুতেই ওরা আমাদের গতিরোধ করতে পারবে না। যদি রাত্রে ইংরেজরা আমাদের শিবির আক্রমণ করে, তাহলে একটা ইংরেজ সৈন্য ওদের শিবিরে আর ফিরে যেতে পারবে না জাহাপনা। আর আমি কিছু ভাবতে পারছি না, আমি আর কিছুই ভাবতে পারছি না। আপনি যা ভালো মনে করুন সেটাই করুন। তাহলে আমি যুদ্ধবিরতির আদেশ প্রচার করছি জাহাপনা। তাই করুন। যুদ্ধবিরতির আদেশ প্রচার করছি।